আসসালামু আলাইকুম সবাইকে ফ্লাটার বাংলা টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। আজকে আমি কথা বলবো ফ্লাটারের খুবই গুরুত্বপূর্ণ একটা প্লাগইন নিয়ে, কনভেক্স বটম বার। এই প্লাগইনটা আমরা কেন ব্যবহার করি এবং কিভাবে ব্যবহার করি আমাদের অ্যাপের মধ্যে, এই জিনিসগুলো আজকে আমরা শিখব। চলেন শুরু করা যাক। সো প্রথমে জানি যে কনভেক্স বটম বারটা কি। কনভেক্স বটম বার হচ্ছে একটা বটম বার যেটা আমরা বিভিন্ন ধরনের কাস্টমাইজ করতে পারি এবং বিভিন্ন ধরনের স্টাইল ব্যবহার করতে পারি এটাতে। হ্যাঁ, এই বটম বারটা আমরা পেয়ে যাব pub.dev-এ। pub.dev-এ আসার পর আপনারা কনভেক্স বটম বার লিখে সার্চ করলে এটা পেয়ে যাবেন। এটা খুবই পপুলার একটা যে ফ্লাটার ফেভারিট একটা প্লাগইন, অনেক লাইক এবং পাব পয়েন্ট আছে এবং পপুলার, খুবই ভালো। সো এই জিনিসটা ব্যবহার করে আমরা এই যে বিভিন্ন ধরনের কাস্টমাইজেশন করতে পারি, স্টাইল অ্যাপ্লাই করতে পারি। হ্যাঁ, এবং এটা কীভাবে ব্যবহার করব সেই জিনিসগুলো এখানে দেওয়া আছে, এই ডিপেন্ডেন্সিটা দেওয়া আছে, তারপর একটা এক্সাম্পল দেওয়া আছে এখানে, আর এখানে সব কিছু বলে দেওয়া আছে কোনটা কীভাবে করবে, ব্যাকগ্রাউন্ড কালার, হাইট, কার্ভ সাইজ, টপ, অ্যাক্টিভ কালার এবং কালার। হ্যাঁ, এই জিনিসগুলো আমরা দেখবো আস্তে আস্তে। তো চলেন কোডে চলে যাই। প্রথমে এই কনভেক্স বটম বারটা আমাদের অ্যাপে ব্যবহার করার জন্য আমাদের এই যে ডিপেন্ডেন্সিটা, এটা কপি করে নিতে হবে। হ্যাঁ, এটা কপি করে নিয়ে আমাদের এই যে অ্যাপের মধ্যে এসে pubspec.yml ফাইলের মধ্যে এসে এখানে পেস্ট করে দিতে হবে। এই যে আমি অলরেডি এই যে ডিপেন্ডেন্সিটা এখানে অ্যাড করে নিয়েছি। এই ডিপেন্ডেন্সিটা অ্যাড করে নেওয়ার পর আমরা পাব গেট করব। পাব গেট করলে আমাদের এই ডিপেন্ডেন্সিটা এই প্লাগইনটা আমাদের প্রজেক্টে অ্যাড হয়ে যাবে। অ্যাড হয়ে যাওয়ার পর এরপরে আমরা চলে আসবো আমাদের এখানে আসার পর আমাদের যেহেতু এইটা হচ্ছে বটম ন্যাভিগেশন বার এই স্ক্যাফোল্ডের মধ্যে, তাহলে স্ক্যাফোল্ডের মধ্যে আমি একটা বটম ন্যাভিগেশন বার নিয়ে নিচ্ছি। স্ক্যাফোল্ডের মধ্যে আমি বডির নিচে এখানে নিয়ে নিচ্ছি বটম ন্যাভিগেশন বার। এই বটম ন্যাভিগেশন বারের মধ্যে আমি নেব কনভেক্স অ্যাপ বার। কনভেক্স অ্যাপ বারটা নিয়ে নিলাম। অ্যাপ বারের মধ্যে আইটেমস আছে, আইটেমস লিস্ট অফ উইজেট। এটা হচ্ছে আমাদের এই যে আইটেমগুলো, এখানে কয়টা আইটেম হবে বটম ন্যাপ বারের মধ্যে, এই আইটেমগুলো এখানে আমরা বলে দেব। এই আইটেমগুলো আবার হচ্ছে ট্যাব বার আইটেম, মানে ট্যাব আইটেম। তো প্রথমে একটা আইকনের মধ্যে আমরা দিয়েছি আইকনস ডট হোম এবং টাইটেল দিয়ে নিচ্ছি হোম। আমরা কপি করে আরও কয়েকটা দিয়ে নিই। প্রথমটা হোম, দ্বিতীয়টা দিলাম ডিসকভারি, এটা দিলাম ম্যাপ, তারপর এটা দেব অ্যাড, তারপর এটা দেব মেসেজ, এটা মেসেজ, এবং এটা দেব প্রোফাইল। আচ্ছা, আমাদের অ্যাড করা শেষ। হ্যাঁ, বটম ন্যাভিগেশন বারটা, এই কনভেক্স অ্যাপ বারটা আমাদের অ্যাড করা শেষ। এইবার যদি আমরা রান দেই তাহলে এখানে চলে আসি। এই যে আমাদের কনভেক্স বটম বারটা শো করতেছে আমাদের স্ক্রিনের বটমে, খুব সুন্দর করে শো করতেছে। আমাদের 5টা আইটেম নিলাম, এই 5টা আইটেম আমাদের এখানে শো করতেছে। যেটা ক্লিক করতেছি ওইটা ফ্যাব আইকন আকারে শো করতেছে। হ্যাঁ, সো এইটাতে আমরা কিছু কাস্টমাইজ করতে পারি। এখন ধরেন আমরা এই আইটেমটা ক্লিক করলাম, প্রোফাইলটা, তো প্রোফাইলটার যে ইন্ডেক্স নাম্বারটা সেটা আমরা পাওয়ার জন্য এখানে একটা ফাংশন আছে অন ট্যাব। এখানে আমরা ইন্ডেক্সটা পেয়ে যাব। আমরা এখানে ইন্ডেক্সটা পেয়ে যাব, এটা আমরা প্রিন্ট করে দিই। প্রিন্ট ইন্ডেক্স। এবার আমরা রান দেই। আমরা ডিসকভারিতে ক্লিক করলে আমাদের ইন্ডেক্স কিন্তু পাচ্ছি আমরা। এই যে
ইন্ডেক্স 1 পাচ্ছি, তারপর অ্যাডে ক্লিক করলে ইন্ডেক্স 2 পাচ্ছি। তার মানে আমরা আমাদের ইন্ডেক্সটা পেয়ে যাব এই অন ট্যাব কলব্যাকের মাধ্যমে। হ্যাঁ, এখানে আমরা পেয়ে যাব আমাদের ইন্ডেক্সটা, কারেন্ট ইন্ডেক্সটা। এইবার আমরা যদি এটাকে আরও কিছু কাস্টমাইজ করি, যেমন ধরুন স্টাইল আছে কিছু, আমরা স্টাইলগুলো চেক করব। প্রথমে স্টাইলের মধ্যে আছে ফিক্সড, রিয়্যাক্ট, ব্যাচ ক্লিপ, ফিক্সড সার্কেল। হ্যাঁ, এটা হলো মাঝখানে ফিক্সড সার্কেলটা হবে রিয়্যাক্ট সার্কেল, এরকম কিছু আছে, আমরা এগুলো দেখবো। এখানে স্টাইলের মধ্যে আসি। স্টাইলের মধ্যে আমাদের স্টাইলটা অ্যাড করতে হবে। ট্যাব স্টাইল ডট, এখানে অনেকগুলো আছে। ফিক্সড সার্কেল, মাঝখানটা সার্কেলটা ফিক্সড হয়ে যাবে, এটা দেই। তারপর এখানে চলে আসি, এই যে আমাদের মাঝখানে কিন্তু এটা ফিক্সড হয়ে গেছে। হ্যাঁ, এই যে এইটা। এরপর ধরেন আমরা দেব আমাদের কোনটা, আচ্ছা ফিক্সড আছে একটা, এটা কোনটা, আচ্ছা এটা হচ্ছে এইটা। সো এইভাবে আমরা বিভিন্ন ধরনের স্টাইল ব্যবহার করতে পারি। তারপর নিচে চলে আসি। নিচে আসার পর আমরা এখানে এই যে এই প্রপার্টিসগুলো চেঞ্জ করতে পারবো। এই যে অ্যাট্রিবিউটগুলো, ব্যাকগ্রাউন্ড কালার, আমরা চাইলে একটা বিভিন্ন ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি। যেমন ধরেন আমরা এখানটা ব্যাকগ্রাউন্ড কালার দিই। ব্যাকগ্রাউন্ড কালার্স ডট আমরা দেবো সাপোজ গ্রিন। হ্যাঁ, এই যে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা গ্রিন হয়ে গেছে। সো এইভাবে আমরা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারি আমাদের। আবার চাইলে আমরা গ্রাডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করতে পারি। আমাদের এই যে গ্রাডিয়েন্ট শো করবে এইভাবে, এরকম গ্রাডিয়েন্ট কালার শো করবে। সো আমরা এই গ্রাডিয়েন্টটাও ব্যবহার করতে পারি। একবার হাইট আছে, আমরা হাইট দিলে হাইট বাড়াতে পারি, কমাতে পারি। এখানে হাইট দিলাম সাপোজ 200, এই যে 200 হাইট হয়ে গেছে। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা এখানে হাইট দেবেন। আমি 60 দিলাম, তাহলে এই যে 60, 50 দিই, তাহলে ঠিক আছে। এই যে 50। তো হাইটটা আমরা দেখলাম। তারপরে কালার আছে ট্যাব আইকন কালার। এই কালারটা হচ্ছে আমাদের ট্যাবের আইকনের যে কালারটা বা ট্যাক্স কালার, এই দুইটা চেঞ্জ হবে এই কালার দিয়ে। হ্যাঁ, তো বর্তমানে বাই ডিফল্ট আমাদের এটা আছে হোয়াইট কালার। হ্যাঁ, এবং সিলেক্ট অবস্থায় হোয়াইট কালার আর আনসিলেক্ট অবস্থায় গ্রে কালার। তো এই কালারটা আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। এই যে অ্যাক্টিভ কালার আছে, অ্যাক্টিভ কালার মানে আমরা ক্লিক করলে যে অ্যাক্টিভ কালারটা, এই যে হোয়াইট কালার আছে বর্তমানে। এখন ধরেন আমরা অ্যাক্টিভ কালারটা চেঞ্জ করব। তাহলে অ্যাক্টিভ কালারটা চেঞ্জ করতে গেলে আমরা এখানে অ্যাক্টিভ কালার, আমরা কালার্স ডট রেড দিলাম, তাহলে ক্লিক করলে রেড হবে। এই যে রেড, যেটা আমরা ক্লিক করতেছি ওইটা অ্যাক্টিভ কালার, ওইটা রেড হচ্ছে। সো এখান থেকে এই জিনিসটা দেখে নেবেন। কার্ভ সাইজ, এই কার্ভ সাইজটা হচ্ছে আমাদের এই যে এই কার্ভ সাইজটা। হ্যাঁ, এই কার্ভ সাইজটা যেখানে বলে দিছে কার্ভ সাইজ হচ্ছে এইটা। এই কার্ভ সাইজটা আমরা চাইলে কাস্টমাইজ করতে পারি। আমরা যদি এখানে কার্ভ সাইজ দেই, কার্ভ সাইজ কত আছে, 20, 10। আচ্ছা 10 দিলে হচ্ছে না, 2 দিলে হচ্ছে না, 100, এই যে 100 বা 200 আরও কার্ভ হবে। 130, এই যে। তো আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা এগুলো কাস্টমাইজ করে নেবেন। আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য একটা সিম্পল এক্সাম্পল দেখাচ্ছি। আর টপ, এই টপটা হচ্ছে এই যে আমাদের এই আইকন থেকে এই যে উপরে টপ যে স্পেসটা, এটা হচ্ছে টপ। কর্নার রেডিয়াস হচ্ছে আমাদের এই যে আমাদের বটম নেভিগেশন বারের এই সাইডে কর্নার রেডিয়াসটা আমরা এখানে পাবো। ঠিক আছে। আর এই স্টাইলটা আপনাদের দেখালাম, এই যে ফিক্সড সার্কেল, এই যে এই স্টাইলগুলা ফিক্সড, রিয়্যাক্ট, ব্যাচ ক্লিপ, ফ্লিপ, রিয়্যাক্ট সার্কেল, ফিক্সড সার্কেল, হ্যাঁ, বা ফিক্সড কর্নার, এই জিনিসটা তো আপনারা দেখলেন। তারপরে আছে আপনার এই যে ব্যাজ আছে, এই ধরনের যে মেসেজ 99 শো করতেছে, এই জিনিসগুলো আপনারা এখানে এই যে কনভেক্স অ্যাপবার ডট ব্যাজ দিতে পারেন। হ্যাঁ,
আর চাইলে সিঙ্গেল বাটনও দিতে পারেন। এই তো এইভাবে আপনারা এই জিনিসগুলা এই যে খুব সুন্দর করে এটা আপনারা ইউজ করতে পারেন। কনভেক্স বটম ন্যাভিগেশন বার। হ্যাঁ, তো এখানে যদি ধরেন আপনারা এখানে ক্লিক করার পর পেজ চেঞ্জ করবেন। সো পেজ চেঞ্জ করার জন্য আমরা এখানে একটা ফাংশন নিয়ে নিই। এটা রিটার্ন করবে আমাদের ইন্ডেক্স অনুযায়ী পেজগুলা। যেমন ধরেন আমি উইজেট পেজেস, তারপরে এখানে হবে ইন্ডেক্স, কারেন্ট ইন্ডেক্সটা। সো এখানে আমি দিয়ে দিই ইফ ইন্ডেক্স ইকুয়াল টু 0 যদি হয়। আচ্ছা, আমি কিছু বাই ডিফল্ট পেজ করে নিয়েছি, যে 1 2 3, তো এগুলো আমরা এখানে শো করবো আর কি, রিটার্ন করে দেবো। কিছুই না, জাস্ট 1 এর মধ্যে রেড কালার, 2 এর মধ্যে হচ্ছে গ্রিন কালার এবং 3 এর মধ্যে হচ্ছে ইয়েলো কালার। তো এই জিনিসগুলা আমরা এখানে শো করব। যখন 0 হবে তখন রিটার্ন করব 1, ঠিক আছে। আচ্ছা, তারপরে ইলসিফ ইন্ডেক্স যখন 1 হবে তখন রিটার্ন করব 2। আচ্ছা, আর তারপরে আমরা রিটার্ন করব 3, রিটার্ন 3। এবার এই পেজটা আমরা এখানে বডিতে দিয়ে দেব। বডিতে আমরা এখানে দিয়ে দেব। আচ্ছা, আর এই যে আমাদের যে ইন্ডেক্সটা, এই কারেন্ট ইন্ডেক্সটা আমরা একটা ভ্যারিয়েবলের মধ্যে নিয়ে নিই, ঠিক আছে। ইন্টিজার ভ্যারিয়েবলের মধ্যে ইন্টিজার কারেন্ট ইন্ডেক্স 0 আছে প্রথম, দিয়ে দিলাম। তারপরে এই কারেন্ট ইন্ডেক্সটা আমরা এখানে দিয়ে দিলাম পেজের মধ্যে। আর এই ইন্ডেক্সটা আমরা এখানে এটা কেটে দিয়ে সেট স্টার্ট করে দিই কারেন্ট ইন্ডেক্সটা। এবার যখন আমাদের ইন্ডেক্স চেঞ্জ হবে তখন এটা আমরা কারেন্ট ইন্ডেক্সে সেট হয়ে যাবে এবং সেটা আমাদের ওই পেজটা শো করবে। ওই এই যে পেজেসের যেই ফাংশনটা, এখান থেকে আমরা ওই ইন্ডেক্স 0 হলে 1 রিটার্ন করব, 0 হলে 1 হলে 2 রিটার্ন করব, আর না হলে বাকিগুলোতে 3 রিটার্ন করব। সো আমরা দেখি এটা কি হয়। এই যে 1-এ ক্লিক করলাম, রেড শো করলো, 2-তে ক্লিক করলাম, গ্রিন শো করলো, 3-তে ক্লিক করলাম, ইয়েলো শো করলো, এবং 4-এ 5-এ ইয়েলো, কারণ আমাদের এখানে কন্ডিশন দেওয়া আছে 0 1 বাদে বাকি সবগুলোতে ইয়েলো কালার শো করবে। সো এইভাবে আপনারা পেজ চেঞ্জ করতে পারেন, ন্যাভিগেট করতে পারেন বিভিন্ন পেজের মধ্যে এই কনভেক্স বটম বার ব্যবহার করে। সো এই জিনিসটা আপনাদের বোঝার সুবিধার্থে আমি আবারও রিক্যাপ করতেছি। কনভেক্স বটম বার এই যেটার একটা প্যাকেজ, একটা প্লাগইন, ফ্লাটারের ফেভারিট প্লাগইন। এটা আমরা পেয়ে যাব pub.dev এর মধ্যে এসে আমরা কনভেক্স বটম বার এখানে সার্চ করলে পেয়ে যাব। হ্যাঁ, তো এখানে আমি বর্তমানে এই ভার্সনটা ইউজ করতেছি। এটা আমাদের প্যাকেজে ব্যবহার করার জন্য। এটা মূলত আচ্ছা, কনভেক্স বটম বার মূলত এই যে স্ক্রিনের নিচে একটা বটম ন্যাভিগেশন বার থাকে, এইটার জন্য এই প্যাকেজটা আমরা ব্যবহার করব। এই প্যাকেজটা ব্যবহার করলে আমরা বিভিন্ন কাস্টমাইজ করতে পারি আমাদের বটম ন্যাভিগেশন বারের জন্য। সো প্রথমে এই প্লাগইনটা আমাদের অ্যাপে ইউজ করার জন্য আমাদের এখানে এই যে ডিপেন্ডেন্সিটা ইউজ করতে হবে। এই যে ডিপেন্ডেন্সি, এটা কপি করে আমাদের এই যে অ্যাপের পাব ইন্সপেক্টর YML এর মধ্যে এখানে দিয়ে দিতে হবে। এখানে দিয়ে দেওয়ার পর pub.get ক্লিক করতে হবে, তাহলে এই ডিপেন্ডেন্সিটা আমাদের প্রজেক্টে অ্যাড হয়ে যাবে। আচ্ছা, এটা করার পর এরপরে আমরা এইখানে এই স্ক্যাফোল্ডের মধ্যে বডির নিচে বটম ন্যাভিগেশন বার, এই যে এখানে আমরা ইম্পোর্ট করে নিলাম কনভেক্স অ্যাপ বার। এখানে স্টাইল আমরা চেঞ্জ করতে পারি, বিভিন্ন ধরনের স্টাইল আছে। এই যে স্টাইলগুলো এখানে বিভিন্ন ফিক্সড, রিয়্যাক্ট, অনেক স্টাইল আছে। এগুলো আপনারা চাইলে জাস্ট যে আমারটা ফিক্সড আছে, আমি এটা ফিক্সড। রিয়্যাক্ট ইউজ করার জন্য রিয়্যাক্টটা আপনারা এখানে দেবেন, দেন সাপোজ রিয়্যাক্ট। হ্যাঁ, তো এভাবে দিলেন। তারপরে ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে আমাদের যে এই যে নিচে যে ব্যাকগ্রাউন্ড কালারটা,
এই যে আমাদের অ্যাপে এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা, নেভিগেশন বারের নিচের ব্যাকগ্রাউন্ড কালারটা, এটা আমরা এটা দিয়ে চেঞ্জ করবো। আর হাইট হচ্ছে আমাদের এই যে বারের যে হাইটটা চেঞ্জ করতে পারি। আর অ্যাক্টিভ কালার হচ্ছে আমরা যেটা ক্লিক করবো ওটা অ্যাক্টিভ স্টেট। এই অ্যাক্টিভ কালারটা আমার বর্তমানে রেড আছে, এই জন্য রেড শো করতেছে। আর কার্ভ সাইজ হচ্ছে এই যে কার্ভটা, এই কার্ভের সাইজ আমরা চেঞ্জ করতে পারি। আর আইটেমসের মধ্যে তো হচ্ছে যে আইটেমগুলো হবে নিচে ট্যাব আইটেমের মধ্যে আইকন দিলাম এবং টাইটেল দিলাম। সো 5টা আইটেমের জন্য ট্যাব আইটেম 5টা। আর যখন আমি একটা আইটেম ক্লিক করব, সেই ক্লিক ইন্ডেক্সটা পাওয়ার জন্য এখানে অন ট্যাব নামে একটা কলব্যাক আছে, এখানে আমরা এই যে ইন্ডেক্সটা পেয়ে যাব। সো এখানে এই যে এই ইন্ডেক্সটা আমরা একটা কারেন্ট ইন্ডেক্স নামে একটা ভ্যারিয়েবলের মধ্যে এটা আমরা সেভ করে রাখছি, ঠিক আছে। যখন ক্লিক করব এটা আমাদের এখানে সেট হয়ে যাবে। আর যদি আমরা এই যে বটম ন্যাভিগেশন বারে আইটেমে ক্লিক করলে পেজ চেঞ্জ করতে চাই, পেজের জন্য আমি এখানে একটা ফাংশন নিয়ে এনেছি উইজেট। এই যে পেজেস ফাংশনটা, এখানে প্যারামিটার হবে ইন্ডেক্স, মানে কারেন্ট ইন্ডেক্সটা। ওই ইন্ডেক্স অনুযায়ী আমরা পেজ চেঞ্জ করব। সো প্রথমে 0-এর জন্য 1 শো করব, 1-এর জন্য 2 শো করব এবং বাকিগুলোর জন্য 3 শো করব। সো এই পেজেসটা আমরা এখানে বডি পার্টে দিয়ে দিলাম, আর কারেন্ট ইন্ডেক্সটা দিয়ে দিলাম প্যারামিটার হিসেবে। সো কারেন্ট ইন্ডেক্সটা হচ্ছে আমরা এখান থেকে পাবো, ইনিশিয়ালি 0 থাকবে, তারপর যখন আমরা ক্লিক করব, বিভিন্ন আইটেম ক্লিক করে যাব ট্যাব আইটেম, তখন এটা চেঞ্জ হবে। ওইটা চেঞ্জ হয়ে আমাদের এখান থেকে রিটার্ন হবে উইজেট। সো এই যে চেঞ্জ হচ্ছে 0-এর জন্য রেড, তারপর হচ্ছে গ্রিন, তারপর ইয়েলো, এটা চেঞ্জ হচ্ছে। তো এইভাবে আমরা কনভেক্স বটম বার এই প্লাগইনটা আমাদের ফ্লাটার প্রজেক্টটা ইউজ করতে পারি। খুবই সুন্দর একটা প্লাগইন এবং ব্যবহার করা খুবই ইজি। আমাদের অ্যাপ্লিকেশনকে খুব সুন্দর দেখানোর জন্য এই জিনিসগুলো আমরা ব্যবহার করতে পারি। আশা করি আজকে ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লাগছে, এবং যদি সত্যি ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর আমার ভিডিওতে অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন, আমাকে সাজেশন করবেন কোন টপিকের উপরে ভিডিও মেক করার জন্য। আমি অবশ্যই চেষ্টা করব সেই টপিকের উপরে ভিডিও মেক করার জন্য। আজকের জন্য আল্লাহ হাফেজ সবাইকে।